আমারও খুব ভালো লাগতেছে। এই প্রথমবারের মতো আমি আফ্রিকার কোনো একটা কোরবানি পশুর হাট আপনাদেরকে দেখাতে পারতেছি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। দেখেন এই বড় উটটার দাম মাত্র $700। $700 মানে বাংলাদেশি টাকা 80-84 হাজার টাকা দিয়ে পাওয়া যাচ্ছে উট। সালাম আলাইকুম, কাইফাল হালক? মাশাআল্লাহ। হাজা ব্রেসলেট। এখানে দাম বলার একটা খুবই মানে ইউনিক স্টাইল আছে। হাউ ডু ইউ সেভ প্রাইস? মুসলিম মাশাআল্লাহ মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 150। ওকে আচ্ছা ভাই, গরম বলছি আর আমাকে ঠান্ডা করে দিচ্ছে ভাই। ওকে এই দেশে যখন বিয়ে শাদী হয়, বিয়েতে এরকম উট দিতে হয়। অনেকে আছে 50টা দিতে হয়। মাউইস ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশ ইজ কল্ড লুঙ্গি। ইয়া বাহ, এই উটটা কোরবানি হবে আগামীকালকে। কোরবানি এখানে আসলে মনোমুগ্ধকর, দেখার মতো। সুবহানাল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। আমি সাইফ, আফ্রিকায় আছি প্রায় 7 বছর, কিন্তু এই 7 বছর আপনাদেরকে কখনোই কোরবানি পশুর হাট দেখাতে পারিনি, কারণ আফ্রিকার বেশিরভাগ দেশগুলোই খ্রিস্টান প্রধান দেশ। যে সমস্ত দেশগুলোতে ইসলামিক কালচার নাই বা ঈদের যে সংস্কৃতি সেটা নাই। কিন্তু আজকে প্রথম আমি এখন আছি সোমালিল্যান্ডে। এখানে 100% মুসলিমের একটা দেশ, যেখানে খুবই উৎসবমুখর একটা পরিস্থিতি চলে কোরবানি বা ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার সময়গুলোতে। এখন আমি আছি সোমালিল্যান্ডের রাজধানী হারগেসার একটা পশুর বাজারে, যেখানে উট, ছাগল, বেড়া, গরু, দুব্বা সব কিছুই পাওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর উপভোগ করুন আফ্রিকা মহাদেশের একটা কোরবানির পশুর হাট দেখতে কেমন হয়ে থাকে। এই গাড়িগুলোতে করে আনে আর কি পশু, গাড়ির পিছনে বেঁধে নিয়ে যাচ্ছে, এক একজনের 4টা-5টা করে। আমরা এখন মার্কেটের বাইরে আছি আর কি। ওরে বাপ রে বাপ, এটাই হচ্ছে ভাই হারগেসা লাভস্টক মার্কেট। ওরে বাপ রে বাপ, ওইদিকে সব বেড়া আর বেড়া, এই পাশেও বেড়া। বাহ, এই যে দেখেন কত সুন্দরভাবে কি জানি বলে সিরিয়াল ভাই দাঁড়িয়ে আছে। বাহ, সেই লাগতেছে তো। আফ্রিকার অন্যান্য খ্রিস্টান প্রধান দেশগুলোতে দেখা যায় বিভিন্ন ফার্মে যেখানে গরু ছাগল পালন করা হয়ে থাকে, ওইখান থেকে কোরবানির পশু নিয়ে আসে। এভাবে যে উৎসব মুখর আমেজ নিয়ে যে একটা বাজার বা হাট বসে, সেটা অন্যান্য যে দেশগুলোতে ইতিমধ্যে আমি গিয়েছি ওখানে কোথাও দেখিনি। ইভেন মোজাম্বিকে আমি ছিলাম, ওখানেও আমি দেখতে পাই নাই। মানুষ কি মানুষ এখানে আফ্রিকার সোমালিল্যান্ডে। আমরা এখনও বেড়া দেখতে পাচ্ছি আর কি এই সাইডটাতে বিশেষ করে। অ্যান্ড এখানকার মানুষ আসলে আরাবিয়ান ইনফ্লুয়েন্স, কোরবানি বলেন, কালচার বা সংস্কৃতি বলেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুব্বা। আমরা দামের একটা আইডিয়া নিব। ওরে বাপ রে বাপ, এই যে এখানে যারা বিক্রি করতেছে তারা বেসিক্যালি অনেকটাই যাযাবর টাইপের, এখানে মানে গ্রাম অঞ্চলেই তাকে বিশেষ করে। লাইক দিস ওয়ান $200। এটার দাম 24,000 টাকা মতো। এই যে এটার দাম। ওকে, দ্যাটস নাইস। কিন্তু এগুলা দাম আরও কম, এগুলা সস্তা, এগুলোর দামটা একটু বেশি। এই যে এখানে বড় গাড়িগুলোতে দেখা যাচ্ছে ভাই, এই ট্রাকগুলোতে করে আনে। কোথায় থেকে আনে, কি বিষয়বস্তু ডিটেলস একটু পরে জানাচ্ছি। এদিকে গরুর বাজার দেখা যাচ্ছে। গরুর দামও এখানে মোটামুটি প্রায় সস্তাই বলা যায়। এই গরুটার দাম বলতেছে $900। আমি বিদেশি দেখছে হয়তো বা দামটা একটু বাড়াইয়ে বলতে চাই কি। তো এই সাইডটাতে মোটামুটি সব গরুর বাজারগুলো বা গরুর হাট। আর সামনে আমরা বিশেষ করে উট দেখতে যাব এখন। উটগুলো একটু দেখি, তারপর এখানে আর একটু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতেছি। পিচ্ছিগুলা এই ট্রাকগুলোতে করে তাদের গ্রাম অঞ্চলে, বিভিন্ন জায়গায় মরুভূমি অঞ্চল, তো মরুভূমি অঞ্চল থেকে আনে। ওকে ওদেরকে বলে ভিডিওতে নিতাম। আমরা ফাইনালি পেয়ে গেলাম উট। উট পাইলাম ভাই, উট অবশেষে। আমরা এতক্ষণ উটে খুঁজেছিলাম। আচ্ছা, একটা উট মনে হয় এখন গাড়িতে তোলা হবে। কিভাবে গাড়িতে তোলে সেটা একটু দেখবো। তো চলেন আপনাদেরকে দেখায় কিভাবে উট গাড়িতে উঠানো হয়। বাই দা ওয়ে, এই দেশটার মানে 60 থেকে 70%। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ?
মাশাআল্লাহ এই দেশে 60 থেকে 70% এক্সপোর্ট হচ্ছে এই গবাদি পশুগুলো, বিশেষ করে উট, বেড়া, দুব্বা, গরু, ছাগল এগুলো। এই উটগুলো মধ্যপ্রাচ্যে যায় বিশেষ করে এক্সপোর্ট করে। তো এই দেশটা পুরোটাই একটা মরুভূমি এরিয়ার মতোই, অনেকটাই সৌদি আরব বা দুবাইয়ের মতোই একটা এরিয়া। মরুভূমি এরিয়াতে বিশেষ করে এই উটগুলো লালন পালন করা হয়। অ্যান্ড কোরবানি পশু বা কোরবানি সিজন আসলে এই হাটটাতে অ্যান্ড কোরবানি সিজন আসলে এই হাটটাতে নিয়ে আসে। হাউ মাচ ফর এক্সাম্পল দিস ওয়ান হাউ মাচ? $700 $700। এই উটটার দাম $700 বাংলাদেশি টাকা 86,000 টাকা, 84,000 টাকা এরকম। হ্যাঁ ওকে, সো you sell one, you already sell one? Okay, this is coming? Yes. Okay, that's good. দেখেন এই বড় উটটার দাম মাত্র $700। $700 মানে বাংলাদেশি টাকা 80-84,000 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে উট। আমাদের দেশে একটা উটের দাম 10-12 লাখ টাকা, আরও বেশি মনে হয়, বা সাইজ অনুযায়ী হয়তো বা বেশ কম আছে, ব্যাপার স্যাপার আছে। এই উটটাকে গাড়িতে ওঠানো হবে কি এখন। দিস ওয়ান ইউ সেল হাউ মাচ? বকল হ্যাঁ, না যেতে চাচ্ছে না বেচারা। বাহ, এই উটটা কোরবানি হবে আগামীকালকে, কোরবানি এখানে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িতে কিভাবে ওটাই দেখা, এই জায়গা সবাই এগুলো সব ভয় পেয়ে গেছে। ওট কিভাবে গাড়িতে ওঠানো হয় দেখতে যাচ্ছি আমি। ওকে ভাই, পুরা ওট মাথার উপর নিয়ে নিচ্ছে, ওই যে দেখেন ভাই, খুব ক্রেজি বিষয় তো। এভাবে অনেক রিস্কি প্রসেস দেখি। ভাই ওই যে পা একটা উঠাই ফেলছে, আর একটা উঠাচ্ছে। হ্যালো ভাই, দুইটা পা উঠাই ফেলছে। এখন এটাকে কি কাঁধে করে উঠাই দিয়ে ফেলবে? সে পাটা কিভাবে উঠাবে? পা তো ভাঙাইতে পারতেছে না। আরে কষ্ট হচ্ছে অনেক। এটাতে কত কেজি ওজন হইতে পারে বলে মনে করেন? একটা আইডিয়া করেন তো। এটা বাংলাদেশি টাকায় ধরেন 1 লাখ টাকার মতো পড়ছে সর্বোচ্চ এটার দাম। পিছন দিক দিয়ে ঠেলা দিয়ে ও পা দরে উঠাই দিচ্ছে। ও ভাই, পা ভেঙে যাবে না? শেষ ম্যাচ উঠলো ভাই। ওটাকে কি দাঁড়াইতে দিবে না মনে হয়? হ্যাঁ, দাঁড়াইতে দিচ্ছে না, বসায় রাখছে জাস্ট। ওটা কি কামড় দেয়? ওটা তো অনেক সময় কামড় দেয় জানি। লেটস গো দিস সাইড। তো এখানে মানুষে আসলে আমার একটু নার্ভাস কাজ করতেছিল, মানুষের ক্যামেরা নিয়ে বা ভিডিও নিয়ে কি বলবে না কি বলবে, সেই কারণে আমি তাকে, সে গাড়ির ড্রাইভার আর কি, তাকে নিয়ে আসছি বেসিক্যালি, যেন আমাকে একটু মেন্টাল সাপোর্ট দেয়, বেশি কিছু না। এদিকেও আছে অনেকগুলো উট, এদিকেও আছে। বাহ, উটগুলো দেখি সব আমার দিকে তাকাই আছে। এই যে এই বেড়াগুলো, বা এই বেড়া না দুব্বা বাংলাদেশি টাকায় সালাম আলাইকুম। এই যে এগুলো বাংলাদেশি টাকায় কত হবে? বেড়া হাউ মাচ দিস ওয়ান? হাউ মাচ? খাম হাজা ও নাইস নাইস। এই যে মোবাইল দেখেন কি ডিজাইন, স্টাইলিশ মোবাইল। মিয়া নাইস। Set how much? Maybe no, not 600. It maybe maximum $50. বাংলাদেশি টাকায় কত? 7-8 হাজার টাকা এটার দাম, এরকম একটার দাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকরা বিশেষ করে যাযাবর টাইপের হয়ে থাকে অনেক সময়, বা মরুভূমি এরিয়ার দিকে তাকে বিশেষ করে। এই যে আমার বাসার পিছনে যে ভদ্রলোক দেখছেন, এরকম অনেক, মানে কি বলে আমরা রাকাল বলি না, সেরকম স্থানীয় বা লোকাল রাকালরা। তো এরকম হাটে যখন আসে, হাটে আসার জন্য ওইখান থেকে গাড়িতে করে বাইনি হাও আর নেয় কি, তারা লোকাল যে সোমালি ভাষা সেটাই জানে, বা ইংলিশ তো খুব কমই জানবে। ইউ অলসো ওয়ান্ট? হ্যাঁ, সে ভিডিওতে আসার জন্য মানে তার আগ্রহ। তো আগামীকালকে তো এখানে ঈদ, আজকে এখানে মানুষজন শুধু পশু কিনবে। এখানে অনেকেই বেড়া কিনে, অনেকেই দেখতেছেন উট কিনে নিয়ে যাচ্ছে, অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে। এভাবে কোরবানিটা করে থাকে। লেটস গো দিস রেকর্ড ইউ। হ্যালো, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। عليكم السلام ورحمة الله وبركاته. কাইফাল হাল? عيد مبارك. ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। ও বাবা, ঈদ মুবারক জানাচ্ছে।
তো এখানে এই দেশে যখন বিয়ে শাদী হয় বিয়েতে এরকম উট দিতে হয়, অনেকে আছে 50টা দিতে হয়, অনেকে 7 মানে 10 20টা 30টা, ট্রেডিশন অনুযায়ী বা তার ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী উটের সংখ্যা বাড়ে। আমরা আফ্রিকার অন্যান্য দেশগুলোতে শুনছি যে গরু দিতে হয়, কিন্তু এখানে দিতে হয় উট, মানে উটটাই হচ্ছে ফার্স্ট ক্লাস চয়েস আর কি। তো ভাই এখানে যে কি পরপর কি জানি বলে এগুলো সব দুব্বা। Which one you like most? This one or camel or cow? Come on. You like camel? Yes, I like camel. Okay. Because of camel is sweet. Yummy. Sweet. Camel Yes. sweet. ক্যামেল বলো সুইট। আর এখানে উটের দুধের চা পাওয়া যায় প্রচুর, রাস্তাঘাটে যেখানে সেখানে ক্যামেল টি ভরপুর পাওয়া যায়। তো এই পাশটাতে মোটামুটি আরও অনেকগুলো আছে, সব বেড়াগুলো। আমরা ওই পাশে একটু যাই। আরেকটা বিষয় এখানে খেয়াল করছেন, মেয়েরা হিজাব পরা, সবাই 100% মুসলিম একটা দেশ, মহিলারা বা মেয়েরা সবাই হিজাব পরিহিত অবস্থায় থাকেন, পর্দা মেনটেন করে প্রচুর। এইখান থেকে মোটামুটি বাজারটার একটা খুব ওয়াইড ভিউ দেখা যাচ্ছে। ওই যে ওইখানে পর্যন্ত মনে হয় যে এটা অন্তত কম হলেও 1 থেকে মানে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই বাজারটা। আমারও খুব ভালো লাগতেছে। এই প্রথমবারের মতো আমি আফ্রিকার কোনো একটা কোরবানি পশুর হাট আপনাদেরকে দেখাতে পারতেছি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। ওই পাশে সব উট, ওই পাশে উট আর বেড়া, আর ওই পাশটাতে বিশেষ করে সব গরুগুলো, অ্যান্ড এই পাশটাতে সব বেড়াগুলো। এই যে দেখেন মহিলারা সবাই হিজাব বা নেকাব পরা, মানে এরকম তারা পর্দাটা মেনটেন করে থাকে। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। ওয়াহ, সো ইউ গট ইউ বাই? You want? Yes. No, I want to know, you are not sacrificing? Yes, I have. You got how much? I have two Sheep. one sheep and one goat. 1 sheep and 1 goat. Yes. Oh, how much you paid in shilling? 200 shilling. 1,000. 1,000? 1,000 shilling. No, in Both of them. dollar, how much you paid for $200. $200 to 1 sheep? One sheep and one goat 100. Oh, একটা বেড়া আর একটা ছাগল কিনছে। Your name? My name is Muhammad. Muhammad. Yeah. MashaAllah. You? I'm also Muhammad Also Muhammad. from Bangladesh. From Bangladesh. Yes. Welcome to Somaliland. Thank you so much. Do you know Bangladesh? Yeah. How do you know? It's a very good country Okay. that has a green environment, friendly people. Okay. You visited once? Yeah, I Have you ever been to Bangladesh? never been here. Okay. There. You are always I welcome. will hope to be You are always one day welcome. in Bangladesh. Inshallah. But some of my friends live In here, Bangladesh. Oh, okay. Your friends live there. Yeah, for education. Oh, education. Yeah. Mashallah. Nice to meet you. Yeah, I'm recording this beautiful cattle market. Rashas market. Is it the largest one? Yeah, Rashas one. The largest cattle market in Somaliland. In Somaliland. Oh, that's great. The second is Bro. Bro, where is it? It's Bro. Okay, in village side. It's the eastern of Somaliland. Oh, I got away it. from Hargeisa. So you got sheep animal I've got some sheep that I went to buy today, or for eat. you want to buy, or you already buy? I'm the owner of some animals. You are selling? I'm selling. Oh, which one you are selling? Can I see? No, they stay over there. Oh, over there. Okay. Keep. But it's same to this. Oh, I got it. Okay. Nice to meet you. Thank you so much. সে বাংলাদেশ চিনে, তার অনেক ফ্রেন্ড নাকি বাংলাদেশে পড়াশোনা করে। এরকম সোমালিয়া বা সোমালিল্যান্ডের অনেক স্টুডেন্ট আছে যারা বাংলাদেশে গিয়ে পড়াশোনা করে থাকে, যার কারণে এখানে অনেকেই বাংলাদেশ চিনে। বাংলাদেশের প্রতি তাদের পজিটিভ একটা ধারণা আছে এই দেশের মানুষের, অধিকাংশ মানুষের যারা চিনে আর কি। তো দেখেন এখানে ওই যে ডাকতেছে আমাদেরকে, এখানে আবার বিস্কিট বিক্রি হচ্ছে। এই মোটামুটি এক একজনের 8-10, সালাম আলাইকুম, মোটামুটি এক একজনের 8-10টা 12টা এরকম পশু বা বেড়া, ছাগল খুবই কম দেখেন, বেড়াও কম, সরি দুব্বাটাই বেশি এখানে। খাল ওহো, সে আমাকে ডাকতেছে মানে কেনার জন্য। মিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। $50? এটার দাম $50, মানে $50 বাংলাদেশি টাকায় কত, 6,000 টাকা। ওকে, শুকরান মাশাআল্লাহ। তো এরকম, হ্যালো, Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Yes. Okay. What are you doing here?
I'm showing the beautiful market of Somaliland. Okay. Nice to meet you. What's your name? My name is Saif. Mohammed. Muhammad. Yeah. Oh, me too, Muhammad Saif. Okay. Mashallah. Yeah. Yeah, very good person here in Somaliland. Yeah, mashallah. Jazakallah khair. Mohammed, you work here. Okay. সে ফার্স্ট একটু অ্যাগ্রেসিভ ভাবে মানে বলো যে তুমি কোথায় থেকে আসছো, আমি বলছি বাংলাদেশ থেকে। বলো যে কী করো এখানে, কী করতে আসছো? হ্যাঁ সরি ওকে ওকে ওকে। তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন মহিলারাও বিক্রি করতেছে এখানে বেড়া বা ছাগল। তো সে একটু আগে গিয়ে জিজ্ঞেস করতো তুমি এখানে কী করতেছো, ক্যামেরা দেখছো তো? তো আমি বলছি আমি তোমাদের দেশে খুব সুন্দর একটা পশু মার্কেট ভিডিও করতে আসছি। পরে যেই খুশি হয়ে গেছে, ওকে বাপ রে বাপ। এই যে মহিলারা মনে হচ্ছে না যে আমাদের দেশের মহিলাদের মতোই, হ্যাঁ মনে হচ্ছে না যে আমাদের দেশের মহিলাদের মতোই। ও একটা ছাগল, আসসালামু আলাইকুম। এটা কাকজানি ছাগল দড়ি ছিঁড়ে চলে আসছে ভাই। ও আচ্ছা, ওই ভদ্র মহিলা। মানে মনে হচ্ছে না যে আমাদের দেশের মহিলাদের মতোই কাপড় পরে এখানে বাজারে আসছে আর কি। Man, you've seen. ওরে বাপ রে বাপ, এখন বাজে সকাল বা দুপুর 11টা বাজে আর কি। আসলে মনোমুগ্ধকর, আসলে মনোমুগ্ধকর, দেখার মতো। সুবহানাল্লাহ। সব জায়গায় Oh, we bought something. হ্যাঁ You make here. Take your hand. মাই হ্যান্ড Take your hand. Yes, your hand. Take me. How much? 100. হ্যাঁ 100. 100. 300. Irene, here. ওকে Well, we bought here. ও এখানে খুবই ইন্টারেস্টিং। সালাম আলাইকুম। হাউ আর ইউ? ক্যান আই টেক ইউ? Can I take you? YouTube. Okay, that's great. So এখানে দাম বলার একটা খুবই মানে ইউনিক স্টাইল আছে। How do you say price? Like if it's 500? This one. Can you share? You tell me price. মানে সে হাতে আমাকে তাদের সিক্রেট মাধ্যমে দাম বলবে এইটার দাম কত? How much? 1 2 100 2 150 ওকে ওকে মানে পুরো আঙ্গুলটা ধরলো, তারপর এটা অর্ধেক ধরলো, তার মানে হাফ 50 is half. হাফ ওকে এন্ড 150 ওকে 350 how 350. 1 2 3 and half. Yes. Oh, that's great. What's the name of the channel? Unseen Africa. You please have a look. Unseen Africa. You will definitely enjoy. I'm gonna upload it today. You will watch it. Right here. Yes. This is my channel. This one, brother. This one. Here you go. Yeah, this one. Yes. Yeah, my name is Gali. Abgali. Abdelkader. Abdelkader. Mashallah. What's your name? My name is Saif. Saif. Yes. What the name? The country you come from? I'm from Bangladesh. Bangladesh. Yes. Yeah. Do you know Bangladesh? Yeah, I know. It's near to the India. Yeah, It definitely. was part of Pakistan. Yeah. Nice to meet you, brother. তো এখানে দাম বলার সিক্রেট একটা উপায় হচ্ছে ওইটাই, ওভাবেই তারা দাম বলে, কারণ তারা চাহিদা যে ওপেন দাম বললে অন্য কেউ শুনে যাবে, মানে যাকে যেরকম পারে সেরকম দামটা গোপনীয়তা বজায় রাখার জন্য হাতের মধ্যেই তারা দামটা বলে তাকে। আপনারা যদি কেউ না বুঝে থাকেন, মনে করেন আমার হাতটা ধরবে, এটা হলে $100 হলে 100 200 300, তারপরে অর্ধেক। ওকে নাইস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও বাপ রে বাপ, এ হচ্ছে ভাই অবস্থা আর কি। তো এই পর্যন্ত আপনারা কেমন উপভোগ করলেন? শাহ ওকে, লেটস ট্রাই সাম শাহ। তো আমরা এখানে চা খাই, এখানে চা কীভাবে বানাই বা বেঁচে দেখায় আপনাদেরকে। আসসালামু আলাইকুম। What she saying? Yeah. I drink sha. তো এই যে yes sha. এই যে শাহ এইভাবে বানা হচ্ছে, এটা সোমালি শাহ। মাশাআল্লাহ। Is it camel milk? Is it camel milk? You don't want? Okay. মাশাআল্লাহ। তো এটা হচ্ছে সোমালি শাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
শাহকে এখানে বলা হয় শাহ। বাংলাদেশ, বাংলাদেশ, ইয়েস বাংলাদেশ। আইওয়া মুসলিম, মুসলিম মাশাআল্লাহ মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف الحال؟ كيف الحال؟ كيف؟ ما شاء الله طيب। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসলিম বলছি আর দেখলেন তো কিভাবে হাতটা ধরে চুমু দিল। আমার চেহারা দেখে অনেকে মনে করে আরব বা সৌদি বা ইয়েমেন এই টাইপের, তো পরে বললাম বাংলাদেশ, জিজ্ঞেস করলো মুসলিম কিনা। কত সুন্দর হাতে চুমু দিল দেখলেন তো। চাটা অনেক গরম ভাই, মানে বেশি গরম। এই যে চায়ের বিলটা সে মোবাইলে দিয়ে দিচ্ছে, এই যে পেমেন্ট করতেছে এখানে চায়ের বিলটা। হাউ মাচ ইজ ইট? 2000 শিলিং, বাংলাদেশি টাকায় 20 টাকা এই চায়ের দাম। আচ্ছা বেশি গরম ভাই, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। মিয়া 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 মিয়া, ভেরি গুড ভেরি গুড। আহা ইয়াস ভেরি গুড। এই ভদ্র মহিলা জিজ্ঞেস করতেছে কি রে তুমি রোজা রাখো নাই, মানে ওইরকম একটা অবস্থা। জিজ্ঞেস করলো, দেখলাম যে ওইখানে আরো মুসলিম, সবাই তো মুসলিম, ওইখানে আরো অনেকেই দেখলাম যে চা পান করতেছিল। তো পরে বলে যে তুমি মুসলিম না, রোজা রাখতেছো না? তো পরে আমার পাশে যে ড্রাইভার সে বলতেছে যে সে সফরে আছে, সে মুসাফির, সেই কারণে রোজা রাখে নাই। তো এইখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এই দেশের মানুষ প্রায় কত 5-6 দিন মনে হয়, 5-6 দিন না 3-4 দিন রোজা রাখে কোরবানি বা ঈদুল ফিতরের আগে। Weather is too hot, very hot ভাই, বেশি গরম, শেষ করতে পারলাম না। ওকে very hot hot. Yeah, but it was good, mashallah. Yes. ওকে আচ্ছা ভাই, গরম বলছি আর আমাকে ঠান্ডা করে দিচ্ছে ভাই। ওকে ওকে ও ভাই, গরম বলছি আর দেখেন খালাম্মা ঠান্ডা করে দিচ্ছে এখানে চা। ওকে ভাই, আমি মানে আসলে একটু তাড়াহুড়োর মধ্যে আছি দেখি, শেষ করে দিয়ে চলে যেতে চাচ্ছিলাম আর কি। Makula. Perfect. Perfect. Yeah, أيوة ما شاء الله جزاك الله خير شكرا. ঠান্ডা হয়ে গেছে আসলে। أيوة ما شاء الله جزاك الله خير. جزاك الله خير. جزاك الله. তো ভাই দেখছেন মানুষ, আমি আগে ভাবতেছিলাম এইখানকার মানুষ মানে কি না কি বলে। ওরে ভাই মুসলিম বলছি এক হাতে চুমু দিচ্ছে, চা গরম দেখে ফেলে যাচ্ছে, দেখে চা ঠান্ডা করে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ওনাদের হায়াত দারাজ করুক। খুবই এনজয় করলাম আসলে। আপনারা কেমন এনজয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন বিদায় নিচ্ছি এই ক্যাটেল মার্কেট থেকে বা এই কোরবানি পশুর হাট থেকে। দেখা যাক সামনে কি দেখা যায়। মানুষ এখানে আসলে ভরপুর, মানে অনেক মানুষ সেখানে আসছে। বাই দ্য ওয়ে এখানে কোরবানির দিন তারা ঈদের নামাজ পড়ে আসবে। ঈদের নামাজের দিন কেউ গাড়ি নিয়ে ব্যাগ হবে না, গাড়ি নিয়ে ব্যাগ হবে না। হ্যাঁ, গাড়ি নিয়ে কেন ব্যাগ হবে না? কারণ তারা মানে আমরা যেটা জানি আর কি হাদিস অনুযায়ী ঈদের নামাজ যত বেশি হাঁটতে পারবে তত বেশি সোয়াব পাবে। তো যার কারণে ইভেন তারা যেই মসজিদটাতে নিয়মিত নামাজ আদায় করে ওই মসজিদ থেকে অন্য মসজিদে বা দূরের মসজিদে যায়। তো ঈদের দিন আগামীকাল হয়তো বা দেখা যাবে রাস্তাঘাটে সব মানুষ আর মানুষ, ভরপুর মানুষ। তো তারপর ঈদের নামাজ শেষ করে এসে সবাই কি বাপরে বাপ কী শুরু করলো দেখলেন তো। তো ঈদের নামাজ শেষ করে এসে সবাই পশু জবাই করবে, খাবে দাবে। এই এই যে ভাই এগুলো বিক্রি হয়ে গেছে, চলে যাচ্ছে। আহা ও ওই যে দেখেন মাশাআল্লাহ। আহা এইভাবে বিক্রি হচ্ছে এন্ড হবে। ওকে ইয়া লেটস গো। তো এভাবে বেসিক্যালি এখানে কোরবানি পশুর হাট শেষ হচ্ছে আজকে। যাচ্ছি, আমি বিদায় নিচ্ছি এখান থেকে। চ্যানেলটা সাবস্ক্রাইব
যদি মনে করেন যে আসলে করতে বা করলে ভালো হয় তাহলে আপনারা সাবস্ক্রাইবটা করতে পারেন। আসসালামু আলাইকুম, كيف حالك؟ ما شاء الله. هذا ما شاء الله تمام بخير بريسلت عرفه هذا بريسلت দাঁতের মধ্যে ব্রেসলেট লাগাইছে, এটা আমি এক্সপ্লেন করছি আগের ভিডিওগুলোতে, আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। হ্যাঁ, ঈদ মুবারক। ও মাশাআল্লাহ, ঈদ মুবারক। সে আমার কাছ থেকে ঈদের সালামি বা এরকম কিছু চাচ্ছে আমার মনে হচ্ছে। ও নো ওয়াল্লাহি, আচ্ছা তাকে দিই ভাই, না দিলে খারাপ দেখায়। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আসলে অনেক বেশি নার্ভাস ছিলাম ব্রাদার, আই ওয়াজ সো নার্ভাস দ্যাট পিপল উইল গেট ক্রেজি উইথ মি, গেট অ্যাংরি উইথ মি। আই সি অল আর ভেরি ফ্রেন্ডলি, আই লাভ so much. Thank you very much. So your Somali peoples, and thank you so much for accompanying. Yeah, definitely. So what do you call this? This Maois. Yes. In our country, Bangladesh is called lungi. Lungi. Yeah, we Somali. people are also use this. Somal people Maois. মাওইস, Yes. সর্বশেষ এটা হচ্ছে ভাই লুঙ্গি, এগুলোকে এখানে বলে মাওইস। এখানকার মানুষ লুঙ্গি পরিধান করে অনেক। আরও অনেক ভিডিওসগুলো ইতিমধ্যে আমি রেকর্ড করছি, বাট সময়ের কারণে আপলোড করতে পারি না, এটা ঈদের আগে আপলোড করে দিচ্ছি। তো সাবস্ক্রাইব করুন আর উপভোগ করুন বাদ বাকি সফর বা সিরিজ এই যে যাচ্ছে এভাবেই।